বাজান এই ওষুধগুলো আছে? হ্যাঁ দিচ্ছি, কিন্তু এখানে আঞ্জুরা নামে কে? উনি দেখি গুরুতর অসুস্থ। আঞ্জুরা আমার ওয়াইফের নাম, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আর আমারও শরীরটা ভালো না। কি বলেন, আপনারও শরীর অসুস্থ? আচ্ছা 1 মিনিট, একটু জোরে নিঃশ্বাস নেন তো। হ্যাঁ সত্যি আপনার শরীর খুবই অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে প্রেসক্রিপশনের ওষুধগুলা দিচ্ছি। বাজান প্রেসক্রিপশনে দেখেন তো কত টাকার ওষুধ আসবে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখি সবগুলো দামি দামি ওষুধ লিখে দিছে। আচ্ছা যাই হোক, একটা হিসাব করে দেখি কত টাকা আসে। আপনার 750 টাকা বিল আসে। ও আচ্ছা ঠিক আছে দেন। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এই নিন। বাবা এই যে এখানে 750 টাকা আছে। এটা রেখে দেন, 750 টাকা দেওয়া লাগবে না, আপনি আমাকে 100 টাকা দেন। কি বলো বাবা, আমি 100 টাকা দিব কেন? আসলে কাকা, আমার এই দোকান দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলে। তো আমি নিজে থেকে একটু প্ল্যান করছি, যারা অসহায় আমার এখানে ওষুধ কিনতে আসবে, তো তাদেরকে আমি ডিসকাউন্টে ওষুধ দিয়ে দিব। আর সে কারণে আমি 750 টাকার ওষুধ ডিসকাউন্ট করে আপনাকে 100 টাকায় দিয়ে দিলাম। তবে এখানে একটা রিজন আছে। রিজন? কিসের রিজন বাবা? আসলে রিজনটা হচ্ছে, আমার এই ফার্মেসিতে প্রতি মাসে একজন MBBS ডাক্তার আসে। তো সে আসার পর আমাকে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে যায়, যেন আমি বেছে বেছে গরিব মানুষকে অল্প টাকায় ওষুধ দিতে পারি। বাবা আমার মনে হয় তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। না কাকা, আমি আপনাকে মিথ্যা কথা বলবো কেন? বিশ্বাস না হলে শোনেন। হ্যাঁ তাম্বির, কেমন আছো? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তে তোমার ফার্মেসি কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ। টাকা আর কতগুলো আছে? তে তুমি অসহায় মানুষের ঠিক মতো ওষুধ দিচ্ছ? স্যার 50,000 টাকা দিছিলেন না, তো আমি 40,000 টাকার মতো ওষুধ দিয়ে দিছি, আর 10,000 টাকার মতো আছে। ঠিক আছে তাম্বির, তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা দিচ্ছি। অসহায় মানুষদের ঠিক মতো ওষুধ দিও। ঠিক আছে স্যার। স্যার আমার নিজের ফান্ড থেকেও আমি 50,000 টাকার ওষুধ দিয়ে দিছি। সত্যি কথা বলতে স্যার, মানুষকে সহযোগিতা করলে না নিজের থেকে খুব ভালো লাগে, আর ব্যবসাও বরকত হয়। হ্যাঁ তাম্বির, আমার ডক্টর লাইফে এভাবে অসহায় মানুষদের সাহায্য করে আল্লাহর রহমতে খুব ভালো আছি। ঠিক আছে, তুমি বেচা কিনা করো, আমি বাইরে থেকে তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা দিচ্ছি। অসহায় মানুষ আসলে ঠিক মতো ওষুধ দিও। ভালো থাইকো। কাকা এইবার তো বুঝতে পারলেন আমি কখনো আপনার সাথে মিথ্যা কথা বলিনি। হ্যাঁ বাবা, সবই তো বুঝতে পারলাম। এই পৃথিবীতে এখনো ভালো ডাক্তার আছে, আর সেই জায়গায় একজন MBBS ডাক্তার এইভাবে মানুষকে সহযোগিতা করে। হ্যাঁ কাকা, দোয়া করবেন আমার জন্য, আর এই ডাক্তারের জন্য দোয়া করবেন। আচ্ছা আপনি ওষুধের 100 টাকা দেন। আচ্ছা।